প্রিয় বন্ধুরা, তোমরা যারা টেজার এনএফটির জন্য ওয়েট করে রয়েছো, টেজার এনএফটির টাকা দেয়া নিয়ে জিজ্ঞাসাবাদ রয়েছে, তোমাদের সমস্তটা জানাবো। অ্যাকচুয়ালি কি নিউজ রয়েছে টেজার এনএফটি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, ও একই সাথে তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিওতে আলোচনা করবো। কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, টেজার এনএফটির আপডেট তো আমি দেবই, তার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। এই যে এখন মোটামুটি তোমরা চ্যানেলে যদি যাও দেখতে পারবে প্রায় 1 মাস মতন হয়েছে আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ ইউটিউব আপলোডিং বন্ধ করে দিয়েছিল। স্ট্রাইক এসেছিল, স্ট্রাইক রীতিমতো গেছে, খুব কষ্টে রিমুভ করেছি। কারণ তোমরা হয়তো যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো যে আমি কখনোই তোমাদের কোনো রকমভাবে এই টেজার এনএফটিতে ইনভেস্ট করার কথা আমি বলিনি। আমি কখনোই ওই ইনভেস্টের পরামর্শ তোমাদের দিইনি। ইউটিউব সেটা বুঝেছে এবং সেখান থেকে কিন্তু আবার আপলোডিং এখন শুরু হয়েছে এবং সমস্ত স্ট্রাইকও উঠে গেছে। এখন রেগুলার ভিডিও আসবে। প্রথম কথা, তোমাদের জন্য একটা সুখবর এটা। আর দ্বিতীয়, যেটা তোমরা টেজার এনএফটি নিয়ে বারবার করে একটা বিষয় আমাকে জিজ্ঞাসা করছো যে টেজার এনএফটির কি হলো। তো এখানে বলে রাখি, এই যে আপডেটটি দেখতে পাচ্ছ যে ফাইনাল 72 আওয়ার্স অফ অ্যাকাউন্ট মাইগ্রেশন হয়ে যাবে, তারপরেই তোমাদের বোনাস দেওয়া হবে বলা হচ্ছে। তো অ্যামাউন্ট আমি আর বললামই না, সেই বোনাস দেওয়া হবে এরকম যে বিষয়গুলো শোনা যাচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি বাস্তব? তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো। তো সেক্ষেত্রে অনেকে ইনস্টাগ্রামে ডাইরেক্টলি গিয়ে জিজ্ঞাসা করেছো। তো আমি সমস্তটাই আসছি। তার আগে একটা বিষয় বলে রাখি, তোমাদের আগেও বলেছি, এখন এই বিষয়টা জানা দরকার। দেখো, এখানে টেজার এনএফটি কীভাবে ওয়ার্ক করে সেটা আমি তোমাদের আগে বলে রাখি। ধরো টেজার এনএফটিতে তুমি জয়েন করলে, ঠিক আছে? তুমি জয়েন করার পর তুমি আরও এরকমভাবে 3 জনকে জয়েন করালে, ঠিক আছে? 1 2 3, ঠিক আছে? এইরকমভাবে এই 3 জন জয়েন করলো। এবার এই জন আবার ধরো 3 জনকে জয়েন করালো, 1 2 3, ঠিক আছে? আমি এক্সাম্পল নিচ্ছি, হতে পারে সেটা সে একজন 10 জনকেও জয়েন করাতে পারে। এও আবার জয়েন করালো এরকমভাবে 3 জনকে, এও আবার জয়েন করালো এরকমভাবে 3 জনকে, আবার এখান থেকে শাখা পোশাখায় আবার 3 জন জয়েন হলো, ঠিক আছে? এরকমভাবে জয়েন হলো। এরকম যদি 10টা 12টা চেঞ্জ হয়, প্রায় তোমরা দেখতে পারবে যদি 3 জন করেও ঢোকায়, ঠিক আছে? তখন এটা প্রায় 1 লাখের কাছাকাছি যেতে জাস্ট তোমার 2 থেকে 5টা চেন, মানে 5টা চেন যদি যায়, কোম্পানিতে জয়েন করে নিয়েছে। আর জয়েন করা মানেই তোমরা বুঝতে পারছো যে কিছু না কিছু অ্যামাউন্ট সেখানে দেয়া, বুঝতেই পারছো, কিছু না কিছু দেয়া। আমি ইউটিউবের রুলস রেগুলেশনের জন্য বলতে পারছি না। তো এখানে জয়েন করে ফেলেছো। তো এক্ষেত্রে কি হবে, এই যে 1 লাখ ইউজার রয়েছে, এই 1 লাখ ইউজার তো এখান থেকে তুলবে না। 1 লাখ ইউজার তো তুলবে না, এখানে সবাই তো একসাথে তুলবে না। যেমন ব্যাংকিং সেক্টরে হয়ে থাকে, কি হয়ে থাকে, ব্যাংকে আমরা প্রত্যেকে রাখছি, আবার প্রত্যেকে আমরা তুলছিও সময় মতো যখন দরকার। কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে টোটাল যে মানুষ টাকা ইনভেস্ট করছে ব্যাংকে বা ব্যাংকগুলোতে রাখছে, সেই পরিমাণ ক্যাশ ব্যাংকের কাছে নেই। সবাই যদি একই দিনে গিয়ে বলে যে আমার টাকাটা দিন, তাহলে কিন্তু ব্যাংক টাকা দিতে পারবে না, ক্যাশ করতে পারবে না, কারণ অত লিকুইড মানি কিন্তু ব্যাংকের কাছে নেই। তো এই কারণে কিন্তু তোমাদের প্রত্যেকে বলে রাখি, এই একটা কারণেই কিন্তু টেজার এনএফটি বন্ধ হয়ে গেল। কারণ একটা কোনো ব্যাংক, ধরো ব্যাংকও এই একই রকম রিজনে বন্ধ হতে পারে, কিন্তু ব্যাংকের রিকভারির অপশান রয়েছে। কারণ ব্যাংক নির্দিষ্ট একটা নিয়ম মেনে সিস্টেম মেনে চলছে। ব্যাংক বলছে না যে আমি টাকা আজকে দাও, কালকে তোমাকে 100 টাকার পরিবর্তে 1000 টাকা দেবো, এরকম ব্যাংক কোনো অফার দিচ্ছে না, কারণ ব্যাংক টাকাটা নিয়ে রীতিমতো খাটাচ্ছে। কিন্তু টেজার এনএফটি কী করছে, এই যে এখানে যে অ্যামাউন্টটা হলো, সেই অ্যামাউন্ট থেকেই ধরো 2 জন টাকা নিতে আসলো, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে সরাসরি কি করলো, তাদের দিয়ে দিল। কিন্তু যখন টেজার এনএফটির কোম্পানি নিয়ে ডাউট উঠেছে, তখন কি প্রত্যেকটা ইউজার পাগলের মতো গিয়ে উইথড্রল বসিয়ে দিয়েছে, প্রত্যেকে উইথড্রল নিতে যাচ্ছে। এবার একজন ডিপোজিট করলে তো টাকা দেবে, এইরকমভাবে বিজনেসটা রান করছিল,
ঠিক আছে, অ্যাকচুয়ালি একজনের টাকা একজনকে দেওয়া হচ্ছিল, এই টাকাটা কোথাও কর্পোরেট সেক্টরে ইনভেস্ট হচ্ছিল না, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছিল না, বা কোম্পানির উপর ইনভেস্ট হচ্ছিল না যে এ কোম্পানি লাভ করলে টাকাটা দেবে। তো এটা তো জাস্ট একটা পঞ্জি স্কিম ছিল, একজনের টাকা আরেকজনকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এবার যদি সবাই লাইন দিয়ে দেয় তা ওই পরিমাণ টাকাই তো নেই, তোমার টাকা তো কাউকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, কাউকে কমিশন দিয়ে দিয়েছে, কাউকে এই দিয়ে দিয়েছে, এরকমভাবে চলছিল। সবাই তুলতে এসছে, তখন কোম্পানি বন্ধ করে দিয়েছে। এবার এখনও অনেকে আশা করছে যে এই ধরনের আমাকে ইনস্টাগ্রামে এই ধরনের বিষয় পাঠাচ্ছে, কিছু কিছু ইউটিউব ভিডিওতেও বলছে। দেখো আমি সর্বদা তোমাদের সঠিক গাইডেন্স দিই, জানি এই ভিডিওটা দেখে অনেকে ডিমোটিভেট হবে, কিন্তু বাস্তব রিয়ালিটি কখনো চেঞ্জ হয় না। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেককে আমি তোমাদের প্রত্যেককে বলবো, এই যে ট্রেজার এনএফটি 72 ঘন্টা এইগুলো সমস্ত দেখছে, সমস্তটাই ফেক, ঠিক আছে। তো তোমরা এই সমস্ত বিষয়ে পড়ে থেকো না। আমি যেহেতু ট্রেজার এনএফটি নিয়ে তোমাদের সতর্ক আগেও করেছি, সেই কারণে সতর্ক করলাম। এবং প্রপার এই কিভাবে তোমরা মানে কিভাবে তোমরা নিজের পরিশ্রমের টাকাকে সেভ করবে, কিভাবে তোমরা এটাকে বাড়াবে, বা আমি কিভাবে ম্যানেজ করি, সেই সমস্ত আইডিয়া নিয়ে সমস্ত স্পেশাল ভিডিও এখন আসতে চলেছে, যেহেতু আমাদের স্ট্রাইক উঠে গেছে। বাদ বাকি তোমরা ক্রিপ্টো নিয়ে কতটা আগ্রহী, কারণ ক্রিপ্টোর ফিউচার কিন্তু ডিজিটালের। তো ক্রিপ্টো নিয়ে অলরেডি একটা কোর্স আমি করেছি প্রায় 30 মিনিটের, এখানে ক্লিক করে দেখে নিতে পারো। তো ক্রিপ্টো রিলেটেড ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও আসবে, যেগুলো জেনুইন মেথড, ঠিক আছে, সরকার রেজিস্ট্রেড, গ্রো করতে পারবে কিন্তু সিস্টেমেটিক এবং মানে সরকার রেজিস্ট্রেড, এরকম ইনফরমেশান নিয়ে এর পরবর্তী ভিডিও আসছে এবং ধামাকা হতে চলেছে। তো কাজেই সাবস্ক্রাইব করে রেখো যারা সাবস্ক্রাইব করোনি, আর এখান থেকে সর্বদা বাস্তব ইনফরমেশনই পাবে, এইটুকু তোমাদের প্রত্যেককে বলতে পারি। থ্যাংক ইউ।